নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি লসাগু নির্ণয় 21 থেকে 28 অঙ্কের সমাধান নিয়ে। 21 নম্বর অঙ্কে কি বলছে? a5 b স্কোয়ার সি এ বি কিউব সি স্কোয়ার এবং a7 b4 সি কিউ এর লসাগু নির্ণয় করতে হবে। তা লসাগু নির্ণয় করতে দেখো, প্রথম রাশি a5 b স্কোয়ার সি, দ্বিতীয় রাশি এ বি কিউ সি স্কোয়ার, তৃতীয় রাশি a7 b4 সি কিউ। এখন প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যথাক্রমে দেখো, এর সর্বোচ্চ ঘাত কত a7, বি এর সর্বোচ্চ ঘাত কত b4 এবং সি এর সর্বোচ্চ ঘাত কত সি কিউ। তাহলে সুতরাং লসাগু সমান a7 b4 সি কিউ। এটা গেল 21 নম্বর। এরপরে আসি 22 নম্বরে। 22 নম্বরে কি বলছে দেখো, 5 স্কোয়ার বি কিউ সি স্কোয়ার, 10 এ বি স্কোয়ার সি কিউ এবং 15 এ বি কিউ সি এর লসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা, 22 নম্বরে আমরা আসি। দেখো, প্রথম রাশিতে 5 স্কোয়ার বি কিউব সি, দ্বিতীয় রাশিতে 10 এ বি স্কোয়ার সি কিউব, তৃতীয় রাশিতে 15 এ বি কিউব সি স্কোয়ার। এখানে কত কত আছে দেখো, 5 10 15, 5 10 আর 15 লসাগু করিনি। দেখো 5 10 15 5 দিয়ে ভাগ দিলে 5 কে 5, 5 গুণ 10, 3 5 15। তাহলে লসাগু 5 গুণন 2 গুণন 3, 5 গুণন 2 গুণন 3 সমান কত 30। তাহলে এখানে দেখো 5 10 ও 15 এর লসাগু কত 30। এখন প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক দেখো, এর সর্বোচ্চ ঘাত কত এ আর এ স্কোয়ার, এর কত এ স্কোয়ার। বি এর সর্বোচ্চ ঘাত কত বি কিউব বি স্কোয়ার বি কিউব, তাহলে বি কিউব। আর সি এর সর্বোচ্চ ঘাত কত সি কিউব। আর এই দেখো সি কিউব আর সি এর সর্বোচ্চ ঘাত সি কিউব। তাহলে লসাগু এই 30 স্কোয়ার বি কিউব সি কিউব, স্কোয়ার বি কিউব সি কিউব। এরপরে হচ্ছে 23 নাম, যে 3x কিউব ওয়াই স্কোয়ার, 4x ওয়াই কিউব জেড, 5x4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবং 12x ওয়াই 4 জেড স্কোয়ার এর লসাগু নির্ণয় করতে হবে। তা আমরা আসি 23 নাম্বারে। 23 নাম্বারের প্রথম রাশি দেখো কত, 3x কিউব ওয়াই স্কোয়ার, দ্বিতীয় রাশি 4x ওয়াই কিউব জেড, তৃতীয় রাশি 5x4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর চতুর্থ রাশি 12x ওয়াই4 জেড স্কোয়ার। দেখো আমার কত 3 4 5 12 এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 3 4 5 12 2 দিয়ে ভাগ দিলে 3, এদিকে 2 দুগুণ 4 2, এখানে 5 করতে 5, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে দিলে এখানে 3, 2 অক্ষে 2, 5 করতে 5 আর 3 দুগুণ 6, এবার 3 দিয়ে যায়, 3 দিয়ে ভাগ দিলে কত হয় 3 অক্ষে 3, এখানে 1, 5 করতে 5, 3 অক্ষে 3। তাহলে আমার লসাগু হচ্ছে কত 2 গুণন 2 গুণন 3 গুণন 5, তাহলে 2 গুণন 4, 3 4 12, 5 12 60, লসাগু কত হচ্ছে 60। 3 4 এবং 12 লসাগু কত 60। এখন প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ উৎপাদক যথাক্রমে দেখো, এক্স এর পাওয়ার সবচেয়ে বড় কত x4, ওয়াই এর কত y4 এবং জেড এর কত জেড স্কোয়ার। সুতরাং লসাগু কত হবে দেখো, 3 4 5 12 লসাগু কত 60 স্কোয়ার। তাহলে 60x4, এই 60টা একটু ভালো করে লিখি, 60x4 y4 জেড স্কোয়ার। এটা হচ্ছে 23 নাম্বারের অ্যান্সার গেল। এরপরে আসি 24 নাম্বার। দেখো 24 নম্বর প্রথম রাশি 3 স্কোয়ার ডি কিউব, দ্বিতীয় রাশি 9 ডি স্কোয়ার বি স্কোয়ার, তৃতীয় রাশি 12 সি কিউব ডি স্কোয়ার, চতুর্থ রাশি 24 এ কিউব বি স্কোয়ার, পঞ্চম রাশি 36 সি কিউব ডি স্কোয়ার। এখন 3 9 12 24 36 এর লসাগু এখনও বের করলে আমার কি হয়, 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 72 হয়। তাহলে 3 9 12 24 ও 36 এর লসাগু কত 72। এখন প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলো যথাক্রমে দেখো, এর কত এ কিউব, বি এর কত দেখো বি এর কত বি বি স্কোয়ার, সি এর কত সি এর হচ্ছে সি কিউব, ডি এর কত ডি এর ডি কিউব। তাহলে লসাগু 72 এ কিউব বি স্কোয়ার সি কিউব ডি কিউব। এই গেল হচ্ছে তোমার 24 নাম্বার। এরপরে 25 নাম্বার।
25 নম্বরে কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 1 এবং এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 এর উৎপাদক লসাগু করতে হবে। তো প্রথম রাশি দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটুকে এমনভাবে ভাঙতে হবে যাদের গুণফল 2 হবে এবং যোগফল 3 হবে। তো 2 গুণন 1 2, 2 আর 1 যোগ করলে 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, এক্স কমন নিলে এক্স প্লাস 2 প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 এক্স প্লাস 1। তারপরটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তৃতীয় রাশিতে কি আসছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, মানে এমন দুইটা সংখ্যা ভাঙতে হবে যাতে ওই সংখ্যা দুটো গুণ করলে মাইনাস 2 হয়, আবার যোগ করলে পরে মাইনাস 1 হয়। তাই 2 গুণন মাইনাস 1 সমান মাইনাস 2, তাহলে 2 যোগ মাইনাস 1 মানে 2 বিয়োগ 1 মানে কত 1, দিয়ে প্লাস 1 হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, এক্স কমন নিলে এক্স প্লাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স প্লাস 2, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2। তাহলে লসাগু কী হচ্ছে দেখো, এক্স প্লাস 1 হচ্ছে, এক্স মাইনাস 1 হচ্ছে আর এক্স প্লাস 2 হচ্ছে। এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 কি এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2, এই গেল হচ্ছে 25 নাম্বার। 26 নম্বরে বলছে এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 আর এক্স কিউব মাইনাস 8 এর লসাগু নির্ণয় করতে হবে। দেখো 26 নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে মানে এক্স হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তারপরে আসতেছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, তাহলে এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তার মানে এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এক্স প্লাস 2 হোল স্কোয়ার। তৃতীয় রাশি এক্স কিউব মাইনাস 8, তার মানে এক্স হোল কিউব মাইনাস 2 হোল কিউব, তাহলে এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 4। লসাগু তাহলে দেখো এক্স প্লাস 2 বড় পাওয়ার কত, এক্স প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস 2 হোল স্কোয়ার নামালাম, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 নামলাম, আর এক্স স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 4, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x4 মানে কি এক্স কিউব মাইনাস, এটা কি এক্স কিউব, দেখো এদের এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 মানে কি এক্স কিউব মাইনাস 8, তাহলে এর পরিবর্তে আমরা এক্স কিউব মাইনাস 8 লিখলাম, তাহলে এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস 8, এই গেল হচ্ছে 26 নাম্বার। এরপরে আসি 27 নাম্বারে, দেখো 27 নম্বরে কি বলছে, 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 আর 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 এর লসাগু নির্ণয় করতে হবে। তো প্রথম রাশি কি 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এখন 6 অক্ষে 6, তাহলে দেখো এই 6 মাইনাস 6 আসতেছে, 6 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 6 আসতেছে, মানে 3 আর 2 মাইনাস 3 আর 2 গুণ করলে মাইনাস 6 আসে, আর মাইনাস 3 আর 2 যোগ করলে মাইনাস 1 আসে। সেক্ষেত্রে এখানে আমার কী করতে হবে, 6x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x, এই 3x প্লাস 2x মাইনাস 1, এখানে 3x কমন নিলে 2x মাইনাস 1, এখানে প্লাস 1 কমন নিলে 2x মাইনাস 1। আচ্ছা, এরপর 2x মাইনাস 1 কমন গেল আর 3x প্লাস 1 থাকলো। এরপরে দ্বিতীয় রাশি 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2, 3 দুগুণ কত 6, 3 আর 2 গুণ করলে 6 আসে। এখন 6কে এমনভাবে ভাঙবো যেন 6 আসে এবং যোগ করলেও যোগ করলে কত আসে 7 আসে, তাহলে 6 গুণন 1 যদি করি 6 অক্ষে 6 আর 6 আর 1 7, তাহলে 3x স্কোয়ার প্লাস 6x প্লাস, দেখো তৃতীয় রাশি 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2, 3 আর 2 গুণ করলে 6 আসে, 6কে ভাঙি 6 অক্ষে 6 আর 6 আর 1 যোগ করলে 7 আসে, তাহলে দেখো আমার এখানে 7 এসে গেল, 3 গুণ 6 এসে গেলো, তাহলে 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস x প্লাস 2, 3x কমন নিলে x প্লাস 2 প্লাস 1 কমন নিলে x প্লাস 2, তাহলে x প্লাস 2 3x প্লাস 1। এরপরে তৃতীয় রাশি দেখো 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, 2 আর মাইনাস 2 গুণ করলে কত আসে মাইনাস 4, তাই মাইনাস 4কে আমরা যদি ভাঙি 4 ইন্টু মাইনাস 1 দিয়ে যদি ভাঙি 4 অক্ষে মাইনাস 4, তাহলে 4-এর ভিতরে একবার দিলে 3, তাহলে 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস x মাইনাস 2, 2x কমন নিলে x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x প্লাস 2, তাহলে x প্লাস 2 আর 2x মাইনাস 1। আমার লসাগু কী হচ্ছে দেখো 2x মাইনাস 1, এই 2x মাইনাস 1, তারপরে 3x প্লাস 1, এই 3x প্লাস 1, তারপরে কি x প্লাস 2, তাহলে লসাগু 2x মাইনাস 1, 3x প্লাস 1 আর x প্লাস 2। এরপর 28 নম্বরে কি বলছে, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার
এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর লসাগু নির্ণয় করতে হবে। তো আসি দেখো, প্রথম রাশি কী ছিল? এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব মানে কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় রাশি কী ছিল? এ প্লাস বি হোল কিউব, যেমন তেমনই রাখলাম। তৃতীয় রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হোল স্কোয়ারটা এখানে থেকে গেল, এই হোল স্কোয়ারটা ভাগ করে দিলে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। চতুর্থ রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, যেমন আসে তেমনই থাকলো। তাহলে আমার লসাগু কী হচ্ছে? এ মাইনাস বি, দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে এ প্লাস বি হোল কিউব, তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এই হচ্ছে 28 নম্বর পর্যন্ত আমার লসাগুর অঙ্ক এখানেই শেষ। আমার ক্লাসটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।